সেটা হচ্ছে প্রত্যেক শনিবার আপনি একটি সুপারি, খোসাশুদ্ধ সুপারি এবং তামার একটি পয়সা নিয়ে অশ্বত্থ গাছের নিচে সেটা রেখে আসবেন এবং পিছন ফিরে তাকাবেন না। সন্ধেবেলা এটা রেখে আসবেন এবং পরের দিন সকালবেলা আ আ লোকজন দেখার আগে সেই অশ্বত্থ গাছের একটি পাতা, সুন্দর দেখে একটি পাতা ছিঁড়ে নিয়ে আসুন এবং সেটিকে আপনার বসার জায়গায়, যেখানে আপনি বসেন ব্যবসার ক্ষেত্রে, সেখানে গদির নিচে আপনি রেখে দিন। দেখুন আপনার ব্যবসা কেমন সুন্দরভাবে আবার চালু হয়ে যায়। আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে একটি পান এবং শ্যামা তুলসী পাতা যেটা হয় সেটা একসাথে দুধের সাথে চন্দনের যে জায়গা সেখানে বেটে সেটা তিলক করে পড়ুন। দেখুন খদ্দের বা কাস্টমার আপনার প্রতি অ্যাট্রাক্ট হবেন এবং আপনার ব্যবসা কিন্তু খুব ভালোভাবে চলবে। করে দেখুন, আপনি অবশ্যই উপকৃত হবেন। ব্যবসার ক্ষেত্রে কিভাবে নজরদোষ আপনি কাটাবেন? ব্যবসা খুব ভালো চলছে কিন্তু নজরদোষের কারণে মাঝে মধ্যে আপনার ব্যবসার ক্ষতি হচ্ছে। সেই ব্যবসার ক্ষতিটাকে কিভাবে আপনি আটকাবেন? আজকে কিন্তু বলব সেটির একটি সুন্দর উপায়। সেটা হচ্ছে কি, একটি লেবু এবং ৭ টি কাঁচা লঙ্কা নিবেন এবং একটি কয়লা, সেটাকে একসাথে বাঁধবেন। বেঁধে প্রত্যেকদিন শনিবার আপনার দোকান বা ঘরের যেকোনো জায়গায় আপনি সেটা ঝুলিয়ে দেবেন সামনে এবং পরের দিন সকালবেলা এটা ছিঁড়ে ফেলে দেবেন। এইভাবে ৮ টি শনিবার আপনি করুন। দেখুন আপনার দোকানের ওপর থেকে কুনজর বা যেকোনো রকমের কু মানে প্রভাব থেকে কিন্তু আপনার ব্যবসা, দোকান বা ঘর যেটাই বলুন না কেন সুরক্ষিত থাকবে। নমস্কার।